হ্যালো গাইস, প্রতিদিনকার মতো আজকেও সেই সকালবেলায় উঠে বললাম। তারপরে ঘড়ির দিকে তাকিয়ে দেখি বাপরে, বিরাট বেজে গেছে, 8:30 বাজতে চললো। বিশেষ করে আজকে শ্রদ্ধাঞ্জলি ইভেন্ট, আমাদের কার্তিকদার পিকনিক আছে। তো প্রতিদিনকার মতো আমি বেরিয়ে পড়লাম সকালবেলায় একবার আমার সেই সাথীকে নিয়ে। উঠেই দেখছি বিশাল কুয়াশার পড়েছে, 8টা বাজে ঘড়ির কাঁটায়, তাও আর কুয়াশার কাটেনি। বেরিয়ে পড়লাম আমার পার্টনারকে নিয়ে, যাবো একটু চা খেতে, চা খাবো, চা খেয়ে এসে রেডি হবো, বেরোবো পিকনিকে। আজকে শ্রদ্ধাঞ্জলি পিকনিক, বিরাট ব্যাপার। চলে যাচ্ছি প্রতিদিনকার মতো। রাস্তায় দেখছি বিরাট কুয়াশা, বেশ ভালোই লাগছে। সকালটা 8টা বাজে, তাও কুয়াশার এখনও কাটেনি, কিন্তু বেশ ভালোই লাগছে কুয়াশার মধ্যে যেতে। ঠান্ডা ঠান্ডা হাওয়া, বাহ, হেব্বি সুন্দর লাগছে। দেখো, চলে এলাম আমি আমাদের শরণা চায়ের দোকান মোড়ে চা খেতে। এই দোকানটায় চা খাই, আমার জন্য লাল চা হয়। আমি যখনই আসি তখনই আমাকে লাল চা বানিয়ে দেয়। আমি যে চা নিয়ে নিয়েছি, চা খেতে খেতে বাস হয়ে গেল। এবার বাড়ি চলে এলাম, বাড়ি চলে এসে রেডি হয়ে গেলাম। রেডি হয়ে ফ্রেশ দেখে নাও ঠিক আছে তো নাকি। এবার বেরোচ্ছি, যাবো আমার গাড়ির কাছে, গাড়ি নেবো। তারপর আমার এই বন্ধু বাবলাকে তুলবো, বাবলাকে তুলে বেরিয়ে যাবো পিকনিকের দিকে। তারপরে পায়েলকে তুলবো, দিয়ে পিকনিকের দিকে রওনা দেবো। চলে এলাম আমার গাড়িতে, গাড়ি স্টার্ট দেবো, জাকিরকে তুলবো, পায়েলকে তুলবো, দিয়ে সিধা বেরিয়ে যাবো। তো একটু প্রবলেমের জন্য ভিডিওটা বানাতে পারিনি। পায়েলকে তোলার পর আমরা গাংপুর রেলগেট দিয়ে যাব। গাংপুর রেলগেট ঢুকিয়ে দিচ্ছি, গেট খোলা পেয়েছি। আমাদের কপাল কি, এই গেটে এসে দাঁড়ালে মিনিমাম 1 ঘন্টা বা 40 মিনিট দাঁড়াতে হয়। আমরা এসেই দেখছি গেট পেয়ে গেছি। এখন বাজে ঘড়ির কাঁটায় 8:30, 8:45। এই যে পায়েল বসে আছে গাড়িতে, এই যে বাবলা গাড়ি চালাচ্ছে। তা 8:30, 8:45 বাজে, তাও এখনও কুয়াশার কাটেনি। খুব সুন্দর ওয়েদার। এবং কার্তিকদাকে বলি আজকের দিনটা পিকনিকটা রেখেছে, এতই ভালো লাগছে যে কুয়াশার মধ্যে এখানে আমরা যাচ্ছি, এত সুন্দর ভালো লাগছে। দেখো রাস্তাটা কত সুন্দর, চারিদিকে তাল গাছ, খেজুর গাছ। এই রাস্তার মধ্যে যাচ্ছি, তারপর কিছুতে আসে দেখছি বড় একটা পুকুর, দিঘির পাড়ে, কি সুন্দর লাগছে। তারপর দেখছি সাজানো। আমাদের বাঙালির সব থেকে প্রিয় চাষ হচ্ছে ধান চাষ। আমাদের ধান লাগানো হচ্ছে বাঁ দিকে। তারপরে একটু দেখে নিলাম ধান কীভাবে লাগাচ্ছে, এবং কত সুন্দর পরিবেশ। দেখো কত সুন্দর ভালো লাগছে দেখে। আমাদের বাঙালি সব থেকে এইটাই ভালো লাগে। যাচ্ছি আমরা মাঠের মধ্যেখানে। আমরা এখান থেকে সিধা উঠবো গঞ্জ মোড় থেকে কিছুটা যেই বাঁ দিকে আমাদের সেই রিসর্ট, যে রিসর্টে পিকনিকের আয়োজন করা হয়েছে। চলে এলাম সেই রিসর্টে ঢোকার মুখটাতেই এত সুন্দর, ওই যে একটা পিকনিক স্পট। এই যে রিসর্টে ঢোকার মুখটা দিয়ে এত সুন্দর ফুলের বাগান। এই যে রিসর্ট ঢুকি ফার্স্টে এটা প্রবেশ, মধ্যেখানে একটা বড় পুকুর, চারিদিকে পেয়ারা গাছ, সবেদা গাছ, ফুল গাছ, নারকেল গাছ, বিভিন্ন ধরনের গাছ। এবং গাছগুলো এত সুন্দর সুন্দর হাইট এবং ফল ধরেছে, কি বলবো, দেখে এত সুন্দর ভালো লাগছে। এই যে লেবু গাছ, এর মধ্যেখান দিয়ে যেতে হবে আমাদের সেই পিকনিক স্পট। আমরা আস্তে আস্তে যাচ্ছি, চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি যে এত সুন্দর লাগছে। তারপরে চলে এলাম ফলের বাগানের ভেতরে। এই সাইডে যে গাছগুলো দেখছো কত সুন্দর সুন্দর ফল ধরেছে। দেখো এই দেখো কত সুন্দর সুন্দর ফল, দেখে এত সুন্দর লাগছে। মনে হচ্ছে একটা ছিঁড়ে নিই, কিন্তু পাকিনি। কাঁচা ফল ছিঁড়তে মানে কেমন লাগে, খেতে যখন পারবো না, বেকার নষ্ট হবে, তার থেকে গাছের জিনিস থাকুক। চলে এলাম আমাদের পিকনিক স্পট, যেখানে আমাদের পিকনিক হবে। এইটা হচ্ছে আমাদের পিকনিক স্পট। সাউন্ডটা এখন আসেনি গো, সাউন্ডটা আনতে গেছে। এই যে আমাদের এখানে রান্না হচ্ছে, রান্নাতে ফার্স্টে দেখে নাও কত সুন্দর সব কিছু চাপানো আছে। এই যে পায়েল বসে আছে। চলে এলাম আবার ঘুরিয়ে এসে বাগানের মধ্যে, যে না কত সুন্দর লাগছে ফলগুলো, আরেকবার যাই। সাইডে আরেকটি ছোট্ট বাগান, খালি এইরকম ছোটো ছোটো গাছে এতগুলো সবেদা, কি সুন্দর লাগছে দেখে। বেশ হেবি সুন্দর পরিবেশ, হেবি সুন্দর জায়গা। আর এই কুয়াশার মধ্যে এখানে দেখো ঘড়ির কাঁটায় বাজে 9টা, কিন্তু তাও এখনও কুয়াশার কাটেনি। এই কুয়াশার মধ্যে আমাদের এত আনন্দ লাগছে, এত সুন্দর ভালো লাগছে। সাইডে আরেকটা পিকনিক স্পট আছে, তুমি যেটা খুশি নিতে পারো আনন্দ করার জন্য। পিকনিক স্পট দেখো, পরিবেশটা এত সুন্দর পরিবেশ, বাহ। মিক্সিং করতে চলে এলাম আমাদের পিকনিক, যেখানে রান্না হচ্ছে আবার।
এই যে আমাদের ফুলকপির তরকারি, এইদিকে আমাদের ঘুগনি হচ্ছে, জলের বোতল। জয়ন্ত এবার টেস্ট করছে খাবার কেমন হয়েছে না। ওই যে মোটা ভাই বসে আছে, দেখো আমাদের বড় ভাই। ওই যে পায়েল বসে আছে, এখনো সব আসছে, একে একে সব ঢুকবে। এই যে কার্তিকদা কি বলছে, কার্তিকদা ফুল এনজয়। দেখে নিন কপি রেডি হয়ে গেছে, কিন্তু লঙ্কা রিপন দেয়নি, কাশ্মীরি লঙ্কা। কার্তিকদা বলছে যে আমরা আজকে পিকনিক করছি শ্রদ্ধাঞ্জলি। দেখো আবার সাউন্ড চলে এলো, সাউন্ড চলে এসে আমাদের শুরু হয়ে গেল নাচ গান, একটু নাচানাচি করবো সবাই। এদিকে বসে আছে দেখো রানী, এদিকে বসে আছে সিমরান, নীলুদা, এদিকে কাজল, প্রীতি, সবাই বসে রয়েছে। তারপরে একটু নাচ গান আমরা শুরু করে দিলাম, আস্তে আস্তে একটু নাচের দিকে যাব, সবাই আনন্দ করছি বসে বসে। তারপরে হঠাৎ এত গরম, গরম সহ্য করা যাচ্ছে না। আমাদের নাচ শুরু হয়ে গেল, সবাই নাচছি। দেখো কি করছে, সব থেকে আনন্দ করেছি আমি, সবাই আনন্দ করেছি, সবাই মিশেছি একসাথে। চলে এলো শ্রদ্ধাঞ্জলি ইভেন্টের আজকে পিকনিক। সকলেই আমরা আজকের মতো চলো এখানেই টাটা বাই বাই। শ্রদ্ধাঞ্জলি কার্তিকদা।